প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। অভিযানে আমরা বিভিন্ন ডকুমেন্টস এবং তথ্যাদি সংগ্রহ করি। প্রকল্পের যে ফাইনাল ডিপিপি এটাও সংগ্রহ করা হয়। আপনাদের জানিয়ে রাখি, প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়েছে বিগত 20 এপ্রিল 2025। এখনও এই প্রকল্পের সমস্ত শুরু করার জন্য যে কার্যক্রমগুলো প্রয়োজন সেগুলো এখনও শেষ হয়নি, যে কারণে পিডিও নিয়োগ করা সম্ভব হয়নি, পিডি নিয়োগ হয়নি। তা আমরা অভিযোগের ভিত্তিতে প্রতিটা পয়েন্ট টু পয়েন্ট এখানে জিজ্ঞেস করার চেষ্টা করেছিলাম, কিন্তু প্রবলেমটি হয়েছে এই প্রকল্পের ডিপিপি যিনি প্রস্তুত করেছেন তিনি এখন ওয়ার্কশপে, একটা ফরেন ওয়ার্কশপে দেশে বাইরে আছেন, যে কারণে ওনার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। অফিসের অন্যান্য বিভিন্ন মাধ্যম থেকে আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। ওনারা আমাদেরকে জানিয়েছেন আমাদের প্রতিটি অভিযোগের প্রেক্ষিতে, যেমন এখানে অভিযোগ ছিল একটি যে এখানে যে প্রকল্পে সোলার লাইট, স্ট্রিট লাইট আর কি, স্ট্রিট সোলার লাইট, এগুলা এক একটা দাম ধরা হয়েছে 72,000 টাকা। কিন্তু আমরা ডিপিপি চেক করলাম, সেখানে দেখলাম যে পরিকল্পনা কমিশন যখন প্রথমবার ডিপিপিটা পাঠানো হয় তখন এটার প্রেক্ষিতে পরিকল্পনা কমিশন বলে যে এখানে তো সোলার লাইটের প্রয়োজন নেই। হ্যাঁ, সেক্ষেত্রে ওনারা এটা বাদ দিতে বলেন এবং তার প্রেক্ষিতে নতুন যে ডিপিপিটা চূড়ান্ত ডিপিপিতে আমরা সোলার লাইট দেখলাম এখানে পাইনি, এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে সোলার লাইটের অংশটা। তারপর মোটরসাইকেল, 60টি মোটরসাইকেলের প্রস্তাব করা হয়েছিল প্রথমে পরিকল্পনা কমিশন থেকে, 36টা কেনার কথা বলা হয় এমন একটি অভিযোগ, এবং চূড়ান্ত ডিপিপিতে আমরা 36টি দেখেছি। এছাড়াও কম্পিউটার, বজ্র নিরোধক অঙ্গ, শিক্ষা উপকরণ এবং দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ ক্ষেত্রে বিভিন্ন ব্যয়ের কথা বলা হয়েছে, এবং ব্যয়ের যে পরিমাণ দেখানো হয়েছে তা আমাদের স্বাভাবিকভাবে একটু বেশি মনে হয়েছে। আমাদের মনে হয়েছে যে এটা স্বাভাবিকের তুলনায় বেশি, এমনটা হওয়ার কথা না। সো আমরা এই বিষয়ে পূর্ণাঙ্গ যে সকল ডকুমেন্টস সংগ্রহ করা হয়েছে সেই ডকুমেন্টসগুলো চেক করব এবং আরও সত্যতা জানার চেষ্টা করব যে এগুলার বাস্তব মূল্য কেমন হতে পারে, এবং এটা আমাদের যে চূড়ান্ত ডিপিপি এটার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, এগুলোর ভিত্তিতে আমরা আমাদের প্রতিবেদন কমিশনে জমা দেব। ধন্যবাদ।